হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর এই ভিডিওতে তোমাদেরকে সরস্বতী পূজার রাত থেকে আর ফরিদপুরের বাণিজ্য মেলা পুরাটাই দেখাবো। তো আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম সিংপাড়া থেকে, কিন্তু আমি ভিডিও করা শুরু করিনি। কিন্তু যখনই আমরা মেডিকেলে ফরিদপুরে যে মেডিকেল কলেজে আসলাম ঠাকুর দেখার জন্য, তখন এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যেখান থেকে আমি ভিডিও না করে পারলাম না। আমার একদমই ইচ্ছা ছিল না রাতের ভিডিওটা তৈরি করব, কারণ সকালের অলরেডি একটা ব্লগ হয়ে গেছে আমার। এই জন্য সরস্বতী পূজার অন্য কোনো ব্লগ আর আমি বানাতে চেয়েছিলাম না। তো যাই হোক, এই জায়গাটা দেখার পর আমার এত ভালো লাগলো, আর এটা তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। আর পরবর্তী বছরে তোমরা কিন্তু অবশ্যই ফরিদপুর মেডিকেলে ঠাকুর দেখতে যাবে। আর এই দেখো, এই পাশে ওরা ঠাকুর দেখার আয়োজন করেছে, এক পাশে আর এক পাশে ওদের আর কি প্রোগ্রামের আয়োজন করেছে। তো মূলত আমরা প্রোগ্রামের দিকেই যাচ্ছিলাম, আর সেই দিকেই যাওয়ার জন্য দেখো সিঁড়িতে উঠছিলাম। আর এদিকে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তোমরা একটু প্রোগ্রামগুলো দেখতে থাকো, দেখো তোমাদের কেমন লাগে। আর আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রেখো। এইখানে আমাদের সনাতন ধর্মের অনেক কাহিনী, কথা, গল্প, যেগুলো আর কি ওরা অভিনয়ের মাধ্যমে দেখাচ্ছিল, বোঝাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ বসে দেখছিলাম। দেখো বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমরা এখনও ঠাকুরটা দেখিনি, এই কারণে বেশিক্ষণ বসে থাকতে পারছিলাম না। তারপর আমরা চলে আসলাম মেডিকেলের ঠাকুর দেখতে। তো দেখো ঠাকুরটার জায়গাটাও কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আর ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু অনেকগুলো ছবিও তুলেছি, দেখো জায়গাটা খুব সুন্দর হয়েছে। তো এরপরে আমরা বাইরে চলে আসলাম, কারণ এখন আমরা চলে যাব, আমাদের আরও অনেক ঠাকুর দেখতে হবে। আর অনেক জায়গায় কিন্তু আমি দেখেও ফেলেছি, যেগুলোর ভিডিও করিনি, যেগুলো খুবই ভালো লেগেছে সেগুলোর খুব ভিডিও না করেই পারছিলাম না, এই কারণে ভিডিও করলাম। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো। হ্যাঁ, আবারও বলছি, আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। আর এইটা হলো আমাদের হাউজিংয়ের ঠাকুরটা দেখে তারপর আমরা চলে আসলাম আঙিনার পাশে। তো এর আগে আমরা শোভারামপুরে দেখেছিলাম, আর আঙিনার এইখানে ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এরপরে আমরা মেডিকেলের পাশে একটা পূজা হচ্ছিল, যেই জায়গাটার নাম ভুলে গেছি, ওইখান থেকে আমরা ঠাকুর দেখে তারপর চলে আসলাম আমরা ডায়াবেটিক্সের পাশে। আর আমি কিন্তু ডায়াবেটিক্সের পাশেই পূজার কথা বলছিলাম এতক্ষণ, মেডিকেল বলে ফেলেছি ভুল করে। তো ডায়াবেটিক্সের এইখানে এসেও কিন্তু খুবই ভালো লাগছিলো, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। তো এরপরে দেখো পরের দিন মেলার ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে বাণিজ্য মেলার গেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর আমরা গিয়েছিলাম রাতের বেলা। তো রাতের বেলা কিন্তু খুব ঝিলমিল আলো দিয়ে সাজানো ছিল, আর মেলাটা খুবই আকর্ষণীয় আর সুন্দর লাগে। তো আমি যেহেতু থাকবো না, সেহেতু আমি অল্প একটু ঘুরে চলে আসলাম। তো তোমরা কিন্তু চাইলে মেলায় যেতে পারো, কারণ 1 মাস ব্যাপী মেলা হচ্ছে। আর মেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই রাস্তাটা, খুবই সুন্দর করে ঝিলমিল আলো দিয়ে সাজানো হয়েছে। আরও অনেক কিছু ছিল, অনেক ধরনের দোকান, খাবার, আরও শক্তির সাথে ঘুষি মারার একটা জায়গা ছিল, যেটা ছেলেরা অনেকেই যে মজা করছিল। তো আমরা এখন একটু মেলাটা ঘুরবো। তো মেলায় কিন্তু খুবই ভালো লাগছিল, মেয়েদের অনেক ধরনের কসমেটিক্স আর অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আছে। আর আমিও কিন্তু মেলা থেকে অনেক কিছু কিনে ফেলেছি, দেখো এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে, তোমরা যেতেই পারো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এখানে কিন্তু আরও অনেক কিছু ছিল, সাজানোর জিনিসপত্র, এছাড়া বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র। আর এই দেখো এই দোকানে এসে আমাদের খুবই ভালো লাগছিল, এই কারণে আমরা এখানে এসে ভিডিও করছিলাম। আর এই দেখো বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র। তো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ, আমি শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।